শব্দ সচেতনতা দিবসে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন মহোদয় সহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয় এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সম্মানিত ইমামবৃন্দ সহ ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সহকারী পরিচালক পরিবেশ তিনি যেভাবে শব্দ দূষণ সম্পর্কে বললেন, একজন মানুষ হিসেবে সত্যি আতঙ্কিত হয়ে যায়। এই মুহূর্তে যদি এখানে ভূমিকম্প হতো আমরা সবাই আতঙ্কিত হয়ে যেতাম, বাঁচার জন্য ছোটাছুটি করতাম। ভূমিকম্প থেমে গেলে আমাদের ভয় কি চলে যেত। কিন্তু এই শব্দ দূষণের যে নীরব আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমাদের নতুন প্রজন্মকে, সেটা আমরা বুঝতে পারছি না, বা আমাদের কারোর মধ্যেই আমি অনেকের মধ্যে আর কি ভয় কি দেখতে পেলাম না যে এত সুন্দর তার বুঝতে পারা শুনে। তা আমরা যে শব্দ দূষণ আন্দোলন শুরু করেছিলাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, সেই সময় আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতিক কালাম ভাই তিনি শিরোনাম করেছিলেন ওই সংবাদে যে ভয়ঙ্কর শব্দ দূষণে দিনাজপুর শহর। এই শিরোনামকে কেন্দ্র করে আমরা 2 দফায় কালার পোস্টার করছিলাম। তারপরে কালার পোস্টারের ভিতরে লিখছিলাম যে শব্দ দূষণ কি এবং বিস্তারিত। এতে করে আমি অনেক সচেতন মানুষ কোর্টে লাগাইছিলাম, রেস্টুরেন্ট অফিসে লাগাইছিলাম যেখানে বেশি জনসমাগম হয়। আমি লক্ষ্য করছিলাম যে অনেক সচেতন মানুষ এখনো শব্দ দূষণ এই ব্যাপারে সে জানেই, তারা শিক্ষিত মানুষ হিসেবে নিজেদের পরিচয় দেয়। তখন আমি চিন্তা করলাম যে আসলে সচেতন ব্যক্তি হিসেবে যারা পরিচয় দেয় তাদেরকেই আগে সচেতন করতে হবে। তারপরে আমি দ্বিতীয় একটা পোস্টার বানাই আনলাম, সেখানে বড় করে লেখা থাকে শব্দ দূষণ বন্ধ করো। শব্দ ব্যক্তি দূষণ শুধুমাত্র এই মেসেজটি পৌঁছে দিতে চাই সবাই। এরপরে দ্বিতীয় দফা আমরা লিফলেটটা তৈরি করি। লিফলেটটা 4 বছর আগে তৈরি করা, এই কারণে এখানে 2026 উল্লেখ আছে বিধিমালা। এখানে আমরা 6টি করেছিলাম। সেটি হলো যে আইন আছে সেটি বাস্তবায়ন। দ্বিতীয় শহরে সকল গ্রিলের দোকান, আপনারা জানেন যে 2 তলা 3 তলায় আবাসিক এলাকা, নিচতলায় গ্রিলের, এই গ্রিলের পর আবাসিক এলাকা থেকে সরিয়ে নির্দিষ্ট কোন একটি জায়গায় ফোন করা। তৃতীয় কথা ছিল আলাদা থেকে থেকে একটি অফিস পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করতে হবে। আমাদের চতুর্থ দফা ছিল সকল প্রকার হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ করতে হবে এবং সকল ভিআইপি গাড়ি থেকে এই হর্ন খুলে ফেলতে হবে। প্রজাতন্ত্র মালিক জনগণ, জনগণ প্রকৃত ভিআইপি, এটি ছিল আমাদের স্লোগান। আমাদের পঞ্চম দফা ছিল ঝিনাইদহ শহরের সকল প্রকার মাইকিং বন্ধ করতে হবে, সরকারি মাইকিং এবং মৃত্যু সংবাদ মাইকিং করতে হবে। দেখেন যে যে কেউ ইচ্ছা করলে একটা মাইকিং করতে পারে। এই যে খলিল ভাইয়ের মাংস বিক্রি হবে আপনার শোনেন, তারপরে এই যে যারা হটারি করে, মানে একটা জনপদ একটা ঘনবসতি এলাকা, এগুলো মাইকিং লাগে না। যে কেউ যখন তখন ইচ্ছা করলে একটি মাইক বের করে ফেলতে পারে। এটি খুবই দুঃখজনক একটা কথা। আমাদের দাবি ছিল যে সকল প্রকার মাইকিং এবং সরকারি মাইকিং কিন্তু নিষিদ্ধ করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি ছিল যে রাজনৈতিক সভা এবং ধর্মীয় সভায় 2টির বেশি মাইক ব্যবহার করতে পারবে না। পূজাকালীন সময় একটি ব্যক্তি সংযোগ বদলাতে পারবে না। মসজিদে একটি করে মাইক করতে হবে, মাইকের ব্যবহার কোরআন হাদিসের কথা বলে। এটি ছিল আমাদের দাবি। আজকের এই সভাটি এখানে আমরা যারা উপস্থিত আছি, মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যা জনসংখ্যা আমরা এখানে উপস্থিত আছি। সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তারা সহযোগিতাই চিন্তা করা যেতে পারে। এইভাবে প্রত্যেকটি আইনের কথা যদি বলে গেলাম আমাদের কি মহোদয়, যে আসলে শ্রমিকদের সাথে প্রশাসন করে ওঠে না। প্রশাসন যখনই আইন প্রয়োগ করতে যায় তখন শ্রমিকরা বিভিন্ন আন্দোলনে গাড়ি বন্ধ করে বিভিন্ন ঝামেলা তৈরি করে।
কিন্তু তারা সত্যি করা যায় এই যে ঘোড়ায় থাকে যে বাস যদি যাচ্ছে যদি ওই গাড়ির মধ্যে যে 40 জন যাত্রী আছে তারা যদি প্রতিবাদ করে ওঠে তাহলে কিন্তু ড্রাইভার জব্দ হয়ে যাবে। সেই কারণে কেন জব্দ হচ্ছে না, কারণ ওই জনগণগুলো জান না যে ওখানে যে কি ভয়াবহতা আছে। সেই কারণে আমরা যেরকম মিনা কার্টুন থেকে আমি ব্যক্তিগতভাবে সাবান দিয়ে হাত দেওয়া শিখেছি, মিনা কার্টুন আমাদের সবাইকে হাত দেওয়া শিখিয়েছে। সেইভাবে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই প্রচারণা চালাতে পারি পরিবেশ এবং জেলা প্রশাসনের মাধ্যমে বসুন এবং এডি মহোদয় যে ভয়াবহতা সম্পর্কে বললেন এই মেসেজ আমরা পৌঁছে দিতে পারি, তাহলে প্রত্যেকটি মানুষ এই সমস্যাকে দূর হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে তিনি জনগণ নিয়ে তিনি কাজ করেন, তারপর বিশেষভাবে ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়দের কাছে ধন্যবাদ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার কিছু পয়েন্ট আউট করেছেন, এটা আমরা জেলা প্রশাসনের সহযোগিতায়